বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে ব্যাংককে মুখোমুখি হলেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক সম্মেলনের ফাঁকে হওয়া এই বৈঠক যেমন ঐতিহাসিক, তেমনই বহু প্রত্যাশিত। দুই দেশের নেতারা পরস্পরকে স্বাগত জানান, পুরনো স্মৃতির রোমন্থন করেন। বিশেষ করে 2015 সালের সেই মুহূর্ত, যখন মুম্বাই মোদীর হাত থেকে সম্মাননা নিচ্ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই স্মরণীয় ছবি মোদীকে উপহার দিয়ে ইউনূস বুঝালেন, সম্পর্ক ও সম্মান দুটোই সময় পেরিয়েও টিকে থাকে। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ মুহূর্তের পিছনেও লুকিয়ে আছে বড় রাজনৈতিক বাস্তবতা। শেখ হাসিনার ক্ষমতা চুক্তি, ভারতে তার অবস্থান এবং বাংলাদেশের প্রত্যাবর্তন চাহিদা ও ভারতীয় প্রতিক্রিয়ার অভাব, এসব বিষয়গুলো দীর্ঘদিন ধরেই দুই দেশের সম্পর্ককে চাপে রেখেছে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে হওয়া এই বৈঠকে উঠে এসেছে সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত তিস্তার পানি বন্টন এবং সীমান্তে অনুপ্রবেশের মতো স্পর্শকাতর ইস্যু। মোদী যেমন ডক্টর ইউনূসকে পরিবেশ নষ্ট হয় এমন বক্তব্য থেকে বিরত থাকতে বলেন, তেমনি ইউনূসও সরাসরি শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়টি সামনে আনেন। প্রশ্ন আসে, এমন এক জটিল প্রেক্ষাপটে এই বৈঠক কি সম্পর্কের বরফ গলাতে পারবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সম্পর্কের মধ্যে যতই মতপার্থক্য থাকুক, শীর্ষ পর্যায়ের সংলাপ একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। মোদীর এক্স পোস্টে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তির প্রতি ভারতের প্রতিশ্রুতি জানানোর মাধ্যমেই ভবিষ্যৎ বার্তা স্পষ্ট। দিল্লি কোনো চরম অবস্থানে নেই, আলোচনার পথ খোলা রয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের জন্য এটি ছিল এক প্রকার কূটনৈতিক স্বীকৃতি। আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পথে এই বৈঠক এক বড় পদক্ষেপ রাখবে। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের উপর। ভারত যদি সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে চাপ বজায় রাখে আর বাংলাদেশের প্রত্যাপনের বিষয়টি সুনির্দিষ্ট অগ্রগতি না পায়, তাহলে আবারও সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। তবে শুক্রবারের এই বৈঠক দেখিয়ে দিল, দুই দেশের সম্পর্ক যতই জটিল হোক,